বর্তমান জীবনে আপনি যে কাজে যান না কেন, সেটা মোবাইল ইএমআই হোক বা বাইক ইএমআই, হোম লোন বা পার্সোনাল লোন, সব ক্ষেত্রেই কিন্তু সিভিল স্কোর চেক করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প, যা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নামে যে প্রকল্পটি আছে, সেই প্রকল্পও কিন্তু সিভিল স্কোরের মাধ্যমে চেক করা হবে। যদি আপনার সিভিল স্কোর ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন পাবেন। এমনকি ব্যাংক লোন বা পার্সোনাল লোন, সব ক্ষেত্রেই কিন্তু সিভিল স্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো যে নিজের স্মার্টফোন দিয়ে ঘরে বসে কীভাবে আপনারা নিজের সিভিল স্কোর চেক করবেন, তার জন্য কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় আবেদন করবেন, তার ফুল ডিটেলস কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করি। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা এসবিআই হোম লোনের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের সিভিল স্কোরের ফুল রেকর্ড ডাউনলোড করতে পারবেন। সিভিল স্কোরের ফুল রেকর্ডটা কী হয় আমি আপনাদের বলে দিই, যে আপনি কতগুলো ইএমআই করেছেন বা কতগুলি ব্যাংক লোন আছে আপনার নামে, আপনার সিভিল স্কোরটা বর্তমান কততে আছে। আর একটা কথা বলে রাখি, সিভিল স্কোর ডাউন থাকলে কিন্তু কোনো রকম ইএমআই বা লোন আপনি পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার সিভিল স্কোরটা হাই বা মিডিয়াম হওয়া দরকার। সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ফুল আপনার লাইফে যতগুলো ইএমআই ছিল বা লোন ছিল, তার জন্য কতটা সিভিল স্কোর হাই হয়েছে বা লো হয়েছে, সব কিন্তু এখান থেকে দেখতে পাবেন। ফুল রেকর্ড কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখুন পার্সোনাল ডিটেলস, তো এখানে ফার্স্ট নেম দিতে হবে আপনাদের। তো এখানে ফার্স্ট নেম আপনারা দিয়ে দেবেন। ফার্স্ট নেম দেওয়ার পরে এখানে দেখুন মিডিল নেম, যদি আপনার মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর এখানে লাস্ট নেম, তো লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে দেখুন জেন্ডার, তো এখান থেকে মেল বা ফিমেল বা আদার্স যেটা হন সেটা সিলেক্ট করে দেবেন জেন্ডারের ওই জায়গায়। দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ, তো এখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। আপনার যে আধার কার্ড হিসাবে যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখুন তার পরবর্তী আছে অ্যাড্রেস ডিটেলস। তো অ্যাড্রেস ডিটেলস আপনি কী দেবেন, এখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, রেসিডেন্স অ্যাড্রেস, অফিস অ্যাড্রেস, আদার্স অ্যাড্রেস। তো আমি এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে ডান করলাম। ডান করার পর এখানে অ্যাড্রেস লাইন 1, তো এখানে আপনাদের বাড়ির যে অ্যাড্রেস, সেই ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে ফুল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ফুল অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখুন অ্যাড্রেস লাইন 2, যদি আপনার বাড়ির অ্যাড্রেসটা বড় হয় সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস লাইন 2তে বসাতে পারেন, না থাকলে ছেড়ে দিন। তারপর আছে স্টেট, তো এখান থেকে আপনার রাজ্য সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখুন সিটি, তো সিটি আপনার যে সিটি বা আপনি যে শহরে বা গ্রামে বসবাস করেন সেই গ্রামের নাম বা শহরের নাম এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পিনকোড, আপনার এরিয়ার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন। তো পিনকোড দেওয়ার পরে এখানে দেখুন যদি আপনার প্যান কার্ড থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। যেহেতু আমার প্যান কার্ড আছে সেক্ষেত্রে আমরা ইয়েস করলাম। ইয়েস করার পরে এখানে আমাদের প্যান কার্ড যেটা আছে সেই প্যান কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, তো আপনার যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসে দেবেন। এখানে দেওয়ার পর যে চেক বক্সটা আছে সেই চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাবমিট করবেন। সাবমিট করা হয়ে গেলে পর কিন্তু আপনার ফোনের সঙ্গে সঙ্গে একটি ওটিপি চলে আসবে। এখানে দেখুন এন্টার ওটিপি কোড, তো এখানে ওটিপি পাঠিয়ে দিয়েছি আমরা। এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর এখানে দেখুন সাবমিট করে দেবো এখানে। তো আমরা এখানে ওটিপিটা কপি করে দিলাম। কপি করার পর সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আমাদের পেজটা ওপেন হয়ে যাবে। এরপর আমাদের একটি ফর্ম চলে আসবে। তো এখানে যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের কপি করে নিতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের ডাউনলোড হয়ে গেছে সেহেতু আমরা কী করবো, এখানে ডাউনলোড অপশনে যাবো। এখান থেকে ডাউনলোড অপশনে যাওয়ার পর আমরা যে ফর্মটা ডাউনলোড করলাম, এখানে দেখুন সিভিল স্কোর পিডিএফ লেখা আছে। তো আমরা এখান থেকে ওপেন করব। আপনাদের এসএমএসের মাধ্যমে, অর্থাৎ ফোনে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে পেস্ট করতে হবে বা পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমাদের এসএমএস যেহেতু পাসওয়ার্ড পাঠিয়েছি সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ওপেনে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিলেই কিন্তু এটা খুলে যাবে, অর্থাৎ আপনার যে সিভিল স্কোরটা সেই সিভিল স্কোর কিন্তু ফুল রিপোর্ট এখান থেকে পেয়ে যাবেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন সিভিল স্কোর এখানে আমাদের আছে 753, অর্থাৎ মোটামুটি হাই আছে আমাদের সিভিল স্কোর। আর এখানে টোটাল রিপোর্ট, অর্থাৎ আপনি কতগুলো ইএমআই করেছি বা কতগুলো লোন আছে সেগুলো কিন্তু সব ডিটেলস এখানে চলে এসছে। এটা দিয়েই কিন্তু আপনারা সমস্ত জিনিস করতে পারেন। অর্থাৎ যদি আপনার কোনো কারণে সিভিল স্কোরের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই রিপোর্টটা পাঠাতে পারেন বা এই রিপোর্টটা ডাউনলোড করে নিতে পারেন। তো এই রিপোর্টটা আমরা এখান থেকে সেভ করে নেব। এই ডাউনলোড অপশনে ক্লিক করলাম, রিপোর্টটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনার সিভিল স্কোরের ফুল রেকর্ড, অর্থাৎ আপনার লাইফের যতগুলি রেকর্ড আছে সিভিল স্কোরে, আপনার সিভিল স্কোর হাই আছে না লো আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং রিপোর্টটা কিন্তু ডাউনলোড করতে পারবেন।